বলো তো থুজা কোন মায়াজমের রেমেডি? ম্যাম অ্যান্টিসাইকোটিক রেমেডি। কয়েকটি বড় অ্যান্টিসাইকোটিক রেমেডির নাম বল। ম্যাম থুজা, নাইট্রিক অ্যাসিড, মেডোরিনাম আর নেট্রাম সালফ এরা বড় অ্যান্টিসাইকোটিক রেমেডি। খুব ভালো। ভ্যাকিনেশন বা টিকার কুফলের খারাপ প্রভাবে থুজার সাথে কোনো মেডিসিন কম্পেয়ার করবে? অ্যান্টিমটার্ট আর সাইলিসিয়া ম্যাম, তবে থুজা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। পায়খানা কিছুটা বের হয়ে আবার ভিতরে ঢুকে গেলে কোন মেডিসিন মনে পড়বে? থুজা, সাইলিসিয়া আর স্যানিকুলা, তবে সাইলিসিয়া বেশি প্রমিনেন্ট। থুজা কোন মেডিসিনের আগে বা পরে খুব ভালো কাজ করে? সালফার ভালো কাজ করে ম্যাম। প্রস্রাবের শেষে সিভিয়ার কাটিং পেইন অর্থাৎ কেটে ফেলার মতো ব্যথা হলে? থুজা সারসাফেরিলা কম্পেয়ার করব। সারসাফেরিলায় পাথরের জন্য ব্যথা হয় আর থুজা ইউরিন ইনফেকশনের জন্য ব্যথা হয়। প্রস্রাবে ইনফেকশনে থুজার কমপ্লিমেন্টারি কারা? সালফার, মেডোরাইনাম। বর্ষাকালে কমপ্লেন পেয়ে গেলে থুজার সাথে কোন মেডিসিন কম্পেয়ার করবে? ন্যাট্রাম সালফ, ব্যাসিলাম আর ডালকামারা। লার্জ সিডি পিরাঙ্কুলেট অ্যাসিড হলে? থুজা স্ট্যাফিসাগ্রিয়া। হাইড্রোজেনয়েড কনস্টিটিউশন বললে কোন মেডিসিন মনে আসে? থুজা, নেট্রাম সালফ। দাঁত রুট থেকে ডিকে হলে কোন মেডিসিন? মেজেরিয়াম ম্যাম। আর ক্রাউন ডিকে হলে স্ট্যাফিসাগ্রিয়া আর মাক্সল। পেটের ভিতরে কিছু নড়াচড়া করছে এমনও সেন্সেশন? থুজা, ক্রোকাস। আজকে তো দেখি থুজা পুরো মুখস্থ করে ফেলেছো। আপনার সামনে ভাইবা দিলে না শিখে উপায় আছে ম্যাম।